সাধারণ মানুষের জীবনে এমন একটা অফিস থাকে যেখান থেকে পালাতে ইচ্ছা করে, এমন একটা বাড়ি থাকে যেখানে ফিরতে ইচ্ছা করে না। অফিসে বসের ধাতানি, রোজ অন্যায় অবিচারের শিকার হওয়া, বাড়িতে রোমাঞ্চহীন বৈচিত্র্যহীন একটা জীবন। আমাদের দিনটাই শুরু হয় সেই একঘেয়ে রুটি, পাউরুটি আর ডিমের পোচ দিয়ে। আমাদের ছাপোষা জীবনের আলোটা দিনকে দিন ক্রমশ মেরে হয়ে যায়। প্রতিবেশী আত্মীয়র ব্যাংক ব্যালেন্স, তাদের বিদেশ ভ্রমণ, আলো ঝলমলে মুখ আমাদের মেরুদণ্ডটাকে রোজ একটু করে ঝুঁকিয়ে দেয়। এইভাবেই একদিন আমাদের জীবনের আলো ফুরিয়ে আসে। সত্য আর কাবেরীর জীবনটা এর থেকে আলাদা কিছু নয়, ব্যতিক্রমী কিছু নয়। কিন্তু ভাবুন তো, আমাদের এই জীবনে হঠাৎ যদি কিছুটা মশলা যোগ হয়, কিছুটা উত্তেজনা, কিছুটা নাটক, কিছুটা রোমাঞ্চ যদি যোগ হয়, তাহলে সেটা একটা সিনেমা হতে পারে। ভাগ্য বদলে যাওয়ার গল্পের সিনেমা হতে পারে, যেটা সত্য আর কাবেরীর জীবনের গল্প। ভাগ্যলক্ষ্মী নামে একটা সিনেমা এসেছে, সেটা একটা থ্রিলার দেখেই আমরা বুঝেছিলাম যে এই সিনেমার গল্প বলার ধরনটা হবে অন্যরকম। বিবাহ ডায়েরি, মাছ মিষ্টি অ্যান্ড মোরের মৈনাক ভৌমিক না, তিনি এবার চিনির গল্প বলবেন না। তিনি যে গল্পটা বলবেন সেই গল্পটা এক্সপেরিমেন্টাল গল্প। অন্তত গল্প বলার ধরনটা তো পরীক্ষামূলক। বাংলা সিনেমার কোনো থ্রিলার সাধারণত এইভাবে গল্প বলে না। বলাটা তো রিস্কি, এত টাকা দিয়ে সিনেমা বানানোর রিস্ক কে নেবে? তাই কম টাকায় রিস্ক নেওয়া যায়। ভাগ্যলক্ষ্মী সিনেমাটা দেখেই বোঝা যায় সিনেমাটা কম বাজেটে তৈরি, কিন্তু এই সিনেমাটাতে রিস্ক নেওয়া হয়েছে। গল্প বলার স্টাইলটা একেবারেই ভিন্ন। একটা থ্রিলার, তাতে চেজিং সিন নেই, রুদ্ধশ্বাস, সাসপেন্স, এরপর কি হবে, এই দরজাটা খুললেই কিছু একটা বেরিয়ে আসবে কিনা, এই ব্যাপারটাও নেই। বরঞ্চ খুব আবেগবিহীন ভাবে গল্পটাকে বলা হয়েছে। আর এটা বলার জন্য পরিচালক মৈনাক ভৌমিককে সাহায্য করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং অবশ্যই সোলাঙ্কি। এই ধরনের ক্যারেক্টারে, এই ধরনের অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী সব সময় ফাটিয়ে দেন, তার এখানে কোনো বিকল্প হয় না। এখানেও ঋত্বিক এবং সোলাঙ্কি কিছু কিছু সিনকে এমন ভাবে পুল অফ করেছেন, দেখে আপনার হাততালি দিতে ইচ্ছা করবে। ট্রেলার দেখে সিনেমার গল্পটা যেটুকু আপনারা আন্দাজ করেছেন সেটাই সত্যি। এক দম্পতির একঘেয়ে হতাশ মধ্যবিত্ত জীবন, যে জীবনের ক্লাইম্যাক্স কি হবে আমরা সবাই জানি, সেই নিয়ে কোনো উত্তেজনা থাকে না। কিন্তু সেই জীবনে হঠাৎ একটা নাটকীয় কিছু ঘটনা ঘটে। খুন, টাকা, পুলিশ, পলিটিশিয়ান, মার্ডারার সবাই একে একে গল্পে ইনভলভ হয়ে যায়। প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় তাদের জীবনে নতুন নতুন সমস্যা আসতে থাকে। এই সিনেমাটা সেই সমস্যাগুলোকে পেরোনোর গল্প বলে। যেভাবে ঘটনাগুলো এগিয়েছে, কিছু দৃশ্যে সেই ঘটনাগুলোকে যেভাবে দেখানো হয়েছে, আপনার মনে হবে হ্যাঁ, এর থেকে ভালো বোধহয় কিছু হতে পারতো না। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত মোছা হচ্ছে, মানুষের মাংস কাটা হচ্ছে, লাশ পাচার হচ্ছে, থ্রিলারে তো এগুলো থাকেই। সেই জিনিসগুলোকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আপনার সেগুলো দেখে মনে হচ্ছে এবার কি হবে, বা সেই দৃশ্যটা দেখে আপনি যখন শিউরে উঠছেন, তখন বুঝতে হবে গল্প বলাটা ঠিকঠাক হয়েছে। ভাগ্যলক্ষ্মীতে সেই জিনিসটা হয়েছে। এবং সিনেমাটা যেহেতু 2 ঘন্টার, সেহেতু সিনেমাটা কোথাও গিয়ে আপনাকে বোর ফিল করায় না। ব্রেকিং ব্যাড দেখেছেন? অনেকেই দেখতে গিয়ে শেষ অবধি দেখতে পারেননি, ধৈর্য কুলায়নি। এত স্লো গল্প, অথচ সেটা অন্যতম সেরা ওয়েব সিরিজ। যেহেতু ভাগ্যলক্ষ্মী ওয়েব সিরিজ নয়, একটা সিনেমা, তাই সে টানটান ব্যাপারটাকে ধরে রেখেছে, সচেতন ভাবে ধরে রেখেছে। পরিচালক লাস্টে একটা সিনে এই ব্যাপারটা নিয়ে, ওয়েব সিরিজকে নিয়ে একটা সুন্দর ব্যঙ্গ করেছেন, যেটা দেখে ভালো লাগে। মনে হয় যে তিনি ওয়েব সিরিজ যে বানাচ্ছেন না, এই ব্যাপারটা তিনি সারাক্ষণ খেয়াল রেখেছেন। এই সিনেমার গল্প বলার ধরনটা বোরিং স্টাইলে হলেও মানুষ যাতে বোর না হয়, সেই ব্যাপারটাতে তিনি নজর রেখেছেন। প্রথমার্ধ তো নিঃসন্দেহে দুর্ধর্ষ লাগবে, টানটান লাগবে। শেষের দিকে গিয়ে ব্যাপারটা কিছুটা প্রেডিক্টেবল হয়ে যায়। তবুও ক্যারেক্টারগুলো এত সুন্দর ছিল, তাদের অভিনয় এত সুন্দর ছিল যে সেই জার্নিটা আপনাকে সিটে বসিয়ে রাখবে। এরপর কি হবে আপনি হয়তো আন্দাজ করছেন, কিন্তু কিভাবে হবে, ক্যারেক্টারগুলো কি করবে, সেটা দেখার জন্য আপনি সিনেমাটা এনজয় করবেন। এবং এই ব্যাপারটা শুধু ঋত্বিক বা সোলাঙ্কির জন্য সম্ভব হয়নি, বরঞ্চ অন্যরা যারা আছেন, লোকনাথ দে, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, যুধাজিৎ সরকার, তারা অনবদ্য। কিন্তু আলাদা করে নাম উল্লেখ করতেই হবে সুজন নীল মুখার্জির। তিনি একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকা এখানে ফাটিয়ে দিয়েছেন। তবে এখানে আমার একটা কমপ্লেন আছে, তার ক্যারেক্টারের জার্নিটা শেষে গিয়ে যেভাবে কমপ্লিট হয়, সেটা যেন বড্ড তাড়াহুড়ো করে করা হয়েছে, একটু অযত্ন ছিল যেন সেখানে। সুজন নীল যেভাবে ক্যারেক্টারটাকে তৈরি করেছেন, তার ওই পরিণতি আশা করা যায় না। তবে এরকম সিনেমাকে কমপ্লিট সিনেমা হয়ে উঠতে হলে ভালো গল্প, ভালো অভিনয়, ভালো ডিরেকশন থাকলেই হয় না। যেহেতু এটা থ্রিলার সিনেমা, তাই এখানে ভালো বিজিএম থাকতে হবে। এই সিনেমার বিজিএম কিন্তু খুবই ভালো, গোটা ব্যাপারটাকে ঠিকঠাক কমপ্লিমেন্ট করতে পেরেছে। আমার মতে একবার অন্তত ভাগ্যলক্ষ্মী সিনেমাটা দেখে আসা উচিত। 2024-এর অক্টোবর মাস থেকে আমরা দেখছি যে একের পর এক বাংলা সিনেমা, বেশ কিছু বাংলা সিনেমা ভালো হচ্ছে, এবং বাংলার দর্শকও এই সিনেমাগুলোর হাত ধরে হলে ফিরে যাচ্ছেন। আপনি কি ভাগ্যলক্ষ্মী দেখতে হলে যাচ্ছেন? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।